ময়মনসিংহ হোসেনপুর সড়কে সওজের প্রতিশ্রুতি ভেঙে জনভোগান্তি চরমে, ড্রেন না থাকায় ঈশ্বরগঞ্জ মধুপুর হোসেনপুর অংশের স্থায়ী জলাবদ্ধতা। ময়মনসিংহ থেকে মোমিন আক্তারের পাঠানো প্রতিবেদনে শাহরিন শান্তার ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ মধুপুর ও হোসেনপুর দেওয়ানগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ মধুপুর ও হোসেনপুর অংশে আরসিসি সড়ক নির্মাণের পর থেকেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে পানি জমে থেকে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এই দুর্ভোগের মূল কারণ সড়ক ও জনপদ বিভাগের সহজ ড্রেন নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নে চরম ব্যর্থতা। সরেজমিনে গিয়ে দেখা যায় আরসিসি রাস্তা নির্মাণের ফলে সড়কের দুই পাশের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও পুরনো ড্রেনে ভেঙে ফেলা হলেও নতুন করে ড্রেন নির্মাণ করে দেওয়া হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলে সড়ক, বাজার ও আশপাশের বসত বাড়িতে পানি জমে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ঈশ্বরগঞ্জ মধুপুর মধ্যবাজার এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সড়কের কাজ চলমান থাকলেও ড্রেন নির্মাণ না করায় তারা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। পানি নিষ্কাশনের অভাবে দোকানপাটে পানি ঢুকে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে বলে তারা আশঙ্কা করছেন। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক সানজিদার রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সূত্র বলছে, 2023 সাল এমআরসি প্রকল্পের আওতায় চেইনে 40+916 থেকে 40+750 পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ করে সওজ। সে সময় দায়িত্বশীল কর্মকর্তারা হোসেনপুর পৌরসভার প্রশাসক ফরিদ আল সোহানকে আশ্বস্ত করেন যে রাস্তার উভয় পাশে আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। কিন্তু রাস্তার নির্মাণ শেষ হলেও আজ পর্যন্ত প্রতিশ্রুত ড্রেন নির্মাণের কোনো কাজ শুরু হয়নি। সমস্যা প্রকট আকার ধারণ করলে হোসেনপুর পৌরসভার প্রশাসক ফরিদ আল হোসেন প্রথম দফায় 2025 সালের 18 মে এবং দ্বিতীয় দফায় 29 জুলাই কিশোরগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত দরখাস্ত দেন। কিন্তু দুই দফা আবেদন সত্ত্বেও সওজের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ, আশ্বাস কিংবা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফরিদ আল সোহান বলেন, সওজের আশ্বাসের উপর আস্থা রেখেই পৌরসভা আলাদা ড্রেন প্রকল্প হাতে নেয়নি। চাইলে পৌরসভার চলমান প্রকল্পগুলোর সঙ্গে ড্রেনেজ কাজ যুক্ত করা যেত, কিন্তু সওজের প্রতিশ্রুতির কারণেই তারা তা করেনি। এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গের দায় পুরো এলাকার মানুষকে বহন করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সওজ চাইলে খুব দ্রুতই ড্রেনের কাজ নির্মাণ করতে পারত, কিন্তু রহস্যজনক নীরবতায় বছরের পর বছর ধরে কাজটি ঝুলে রাখা হয়েছে। তারা মনে করেন পরিকল্পনাগত দুর্বলতা কিংবা স্বার্থ সংশ্লিষ্ট কোনো চক্রের প্রভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরপর দুই দফায় দরখাস্তের পরও সওজের উদাসীনতা, প্রশাসনিক ব্যর্থতা প্রকল্প বাস্তবায়নের চরম অব্যবস্থাপনার প্রমাণ। এলাকাবাসীর জোর দাবি, চেইনে 40+916 থেকে 40+750 পর্যন্ত রাস্তার উভয় পাশে দ্রুত আরসিসি ড্রেন নির্মাণ করতে হবে, অন্যথায় জন অসন্তোষ আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা হুঁশিয়ার দিয়েছেন। এ বিষয়ে সওজ কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হলেই ড্রেন নির্মাণের কাজ শুরু করা হবে। গত কিছুদিন আগে রাস্তার ড্রেনে এই পাকাকরণের কাজ করছে, করাতে তারা রাস্তা প্রায় 1-1.5 ফুট আমাদের দোকান থেকে উঁচু করে আছে। উঁচু করার দরুনে আমাদের এখানে ওই ড্রেনের যে ব্যবস্থা, ওটা আগে পূর্বের ড্রেনের ব্যবস্থা ছিল, ওইটা তারা বেকুতে নষ্ট করে দেশাইরা এখন আর কোনো ড্রেন না করা আমাদের ব্যবসা বাণিজ্য পানি তলানিত হয়ে চলে গেছে। আসলে আমরা যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে মধুপুর বাজারও বাংলাদেশের সাথে তাল মিলিয়ে উন্নত হোক, এটা আমরাও চাই। ড্রেনের ব্যবস্থা, পয় নিষ্কাশনের ব্যবস্থা আসলেই আমাদের নাই। এটা নিয়ে দীর্ঘদিন এই মধুপুর বাজার কষ্ট করতেছে এবং ভোগ করতেছে। ব্যবসায়ী, আবাসিক যারা আছি, আমরা ময়লা নিয়ে বা এই যে বাজারের পানি নিয়ে অনেক কষ্ট হয়। এইসব ময়লা, পানি, আবর্জনা কই যায়, কোথায় যায়, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এগুলা নিয়ে অনেক সমস্যায় পড়ি আমরা। এবং রাস্তার জন্যে একবারের জন্য নোটিশ দিছে, 1-1.5 বছর হয়ে গেছে, আর নোটিশ দেয় না। কিন্তু আমরা জায়গা দিতে রাজি, সব ব্যবসায়ীরাই বাজারে। আমাদের ঘর দরজা দিয়ে সরকার জায়গা নেবে, ড্রেন করবে, রাস্তা নেবে, যা যা উন্নয়ন দরকার সব করুক, আমরা রাজি। আমরা জায়গা দিতে রাজি সরকারি ব্যবস্থাপনায়। এবং সরকার নিয়ম মতো যেভাবে অন্যান্য বাজারে নিছে, আমরা শুনছি যে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের যে এইগুলা আছে, এগুলা হয়ে গেছে আর কি, বিলেট প্রসেস হয়ে গেছে, কিন্তু আমরা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এখনো প্রসেস হয় নাই। আমরা এখনো কাগজই পাই না, একটা কাগজ শুধু পাইছি, বিল এখনো আমাদের প্রসেসই হয় নাই। আমরা দ্রুত চাচ্ছি যে আমাদের টাকা বুঝে পাইতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমি বাজারের একজন ব্যবসায়ী। আমার ঘর আছে এখানে।
তবে বাজারের পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেনের প্রয়োজন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ড্রেনটা। এই ড্রেনটা যেন হয়, আমাদের জোর দাবি রইল এটা। আমরা চাইলে না পয়সাও পাইছি না। আমরা নিজস্ব জায়গা, শ্বশুর শাশুড়ির জায়গা, আমরা চাইলে না পয়সাও পাইছি না। আমরা ভূমিও জায়গা তারা দূর করে এই ড্রেনের জন্য অনেক বৃষ্টি হলে পানি জমে, তারপর হোটেলের পানি, চার দোকানের পানি, এগুলো সব জমে থাকে রোডের উপর। তারপরে এখানে প্রচুর পানি হয় আপনাদের এখানে বৃষ্টি হলে, আর মানুষের যাতায়াত সুবিধা খুবই খারাপ। তারপরে জায়গা সহ স্থাপনা সহ সবগুলা বিল দিলেই ওইগুলা উচ্ছেদ করে দিই। জল আমি নতুন বাজারের মোড়ে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের এই বাড়ি, আমাদের রাস্তাটা ছিল পূর্বেকার প্রায় 1.5 ফুট নিচে, এখন 1.5 ফুট তারা উচ্চতা কইরা করছে। পাশাপাশি আগে ছিল 1.5 ফুট নিচে দেওয়া ড্রেন ছিল, তারা বেকু দেওয়া ড্রেনগুলো নষ্ট করে দেওয়া সাইডা বলছে যে ড্রেন করে দিবে। এখন পর্যন্ত তারা ড্রেন করতেছে না। আমাদের পানি বাসা বাড়িতে পানি ঢুকে গেছে কয়েকবারই। ড্রেন ছিল, এখন আপাতত রাস্তা করার পরে এখানে কোনো পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নাই, যে কারণে অধিগ্রহণের দুর্নীতি অভিযোগে আমরা আপনাদের কাছে বরাবর মাননীয় উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা বরাবর আমাদের বিচারপ্রার্থী এবং আমাদের মাননীয় উপদেষ্টার কাছে একটা চিঠির আবেদন করার আমাদের এই রুটটা আগে আরও 3 ফুটের ওই দিকে ছিল। ওরা জোরপূর্বকভাবে আমাদের ব্যক্তিগত মালিকানা রোডে তারা ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পাশে এরপর আমরা অভিযোগ ছিল যে এখানে পূর্বে একটা ড্রেন ছিল, ওই ড্রেনগুলো তারা বন্ধ করে রাস্তা এইদিকে পাশে, এই পাশে পশ্চিম পাশে চাপাইয়া দিয়েছে। চাপাইয়া দেওয়াতে আমাদের দুর্ভোগে পড়াইতেছি। আর ডিসি বরাবর একটা আমাদের চিঠি দেওয়ার কারণে তারা বিভাগীয় প্রকল্পের কাছে তারা তদন্ত টিম পাঠায় পরীক্ষা নিরীক্ষা সরজমিনে দেখার জন্য, কিন্তু তারা 40% টাকা আমাদের কাছে দাবি করে না করা দেওয়ার কারণে পিডি এবং আমাদের সংশ্লিষ্ট কিশোরগঞ্জ জেলার যে এক্সচেঞ্জ, তাদের কাছে 40% টাকা আমরা না দিতে ইচ্ছুকের কারণে আমাদের ভূমি অধিগ্রহণ করে নাই বিদায় আমাদের এলাকার ড্রেন করা হওয়ার সম্ভব হচ্ছে না। মধুপুর বাজার একেএম সুপার মার্কেটের মালিক আমি। আমার ওই মার্কেট থেকে 4% জায়গা একর হয়েছে। আমি মোহাম্মদ শেখ ফরিদ, সহকারী প্রকৌশলী, হোসেনপুর পৌরসভা থেকে বলছি। হোসেনপুরের অংশে, হোসেনপুর পৌরসভার অংশ, ওইটা একটা বাণিজ্যিক এলাকা বিধায় ওইখানে আরসিসি করা হচ্ছিল, কিন্তু এই আরসিসি রাস্তার 2 পাশ দিয়ে ড্রেন নাই। কিন্তু এই ড্রেনটি করার জন্য যখন রাস্তা কাজটি ওনারা করেন, তখন এই ড্রেনটি করার জন্য তারা মৌখিকভাবে আমাদেরকে বলছেন যে হ্যাঁ আমরা ড্রেন করব। আমরা ওনাদেরকে ড্রেন না করার কারণে তাদেরকে আমরা মে 2025 এবং আগস্ট 2025 মাসে আমরা দুইবার চিঠি দিয়েছি। আর এখানে যে পৌরসভা কর্তৃক যে ড্রেন নির্মাণের যে বিষয়টা আসছে, আসলে আমরা এই রাস্তাটা স্ট্রেট করার জন্য আমরা একপাশে অ্যাকুইজিশনের প্রস্তাব করেছি, এবং যখন আমরা ডিসি অফিস থেকে আমাদেরকে জমি সম্পূর্ণ বুঝে দেওয়ার পরে তারপর আমরা রাস্তার একপাশে বাম পাশে আমরা ড্রেন করতে পারবো, সেই স্কোপ আমাদের রেখে আমার প্রস্তাবটা দেওয়া হয়েছে। প্রকল্পটি এখন আমাদের প্রাক্কলন প্রস্তুত করছে, তো এটা পেন্ডিং আছে পিডব্লিউডি ডিপার্টমেন্টে। ওখানে অবকাঠামোর যে নির্ধারিত মূল্য সেটি পাওয়া গেলেই আমরা কাজ করতে পারবো। গৌরীপুর হোসেনপুর যে সড়কে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে, সেখানে আমরা 10টি নদীগণের প্রস্তাব রয়েছে, 10টি এলএ মামলা বর্তমানে চলমান রয়েছে। 8টি এলএ মামলা ময়মনসিংহ জেলা প্রশাসনে এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসনে চলমান। কিশোরগঞ্জ জেলা প্রশাসনে চলমান 2টি এলএর সর্বশেষ অগ্রগতি 7 ধারা প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাক্কলনের কার্যক্রম চলমান, সেটি পাওয়া গেলে আমাদের কাছে ডিসি থেকে চূড়ান্ত প্রাক্কলন প্রদান করা হলে আমরা ক্ষতিপূরণের অর্থ প্রদানের ব্যবস্থা নেব। আর